ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে গ্রেফতারির সংখ্যা বাড়ছে। প্রথমে মালদহ জেলার বৈষ্ণবনগর থেকে হাসিম আলী নামে একজনকে গ্রেফতার করা হয়েছিল। এরপর উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ও চোপড়া থেকে আরো 3 জন আসারুল হোসেন, সাদ্দিক ও মুবারক হোসেন ধরা পড়ে। অভিযোগ, ছাত্রের অ্যাকাউন্ট হ্যাক করে সরকারি প্রকল্পের টাকা নিজের অ্যাকাউন্টে সরানো হয়েছিল। পুলিশের অনুমান, এটাই একটি বড় চক্রের অংশ। আরো অভিযুক্তদের সন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ। মুখ্য সচিবের নির্দেশে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমার তো জানা কিছু নেই, আমি তো বাইরে থাকি। এখন বাড়ি আসলাম, কালকে আমার এখানে জালসা ছিল, তো জালসা আমি শুনলাম। শোনার পরে রাত 1:30টার সময় আমি বাড়ি যেয়ে ঘুমাইলাম। 3টার সময় শুনতেছি আমার ভাইটাকে উঠায় নিয়ে গেল। কি নাম আপনার ভাস্তা? সাদ্দিক হোসেন। কি করতো? ও বাড়ির চা বাগান আছে, চা বাগানে গৃহস্থী মানে দেখাশোনা করে, হ্যাঁ, এবং বাড়ির খেতি বাড়ি আছে। ও কি কম্পিউটার চালাতো? চালায়, দোকান করে আগে। কিসের দোকান ছিল? ও কম্পিউটারে। কম্পিউটার ছিল? হ্যাঁ। ল্যাপটপ হ্যাঁ, আগে দোকান করছিল, এখন করে না। কতদিন হ্যাঁ, আগে করতো? 5 বছর আগে। মানে পুলিশ কেন ধরে নিয়ে আসলো, কি জানতে পেরেছেন? আমাকে এখন তো আমি ভেটতেও পারিনি, আমার কোনো দেখাও হয়নি। গেলাম নাস্তা দিতে, আমাকে বলছে যে এখন হবে না দেখা করা। আপনি জানেন তো যে ট্যাবের টাকা নয় ছয় অভিযোগ রয়েছে আপনার ভাস্তার বিরুদ্ধে? না, আমার গ্রামের লোক তো এরকম মানে আগে ছিল না, আমি জানি না। আর পাশের গ্রামের ওই যেমন কোটগঞ্জ বাজারে ওই দিককার লোক বলে করে, এটা আমার শোনা কথা। আমি বাড়িতে ছিলাম না, বাইরে ছিলাম। আর কাকে কাকে ধরছে আপনাদের এলাকায়? শুনলাম একজন দায়রাপড়া, আর একজন আমার মণ্ডল বস্তি। আপনার ভাস্তে? মণ্ডল বস্তি, আপনার ভাস্তা? সাদ্দিক হোসেন, বাড়ি মণ্ডল বস্তি। মন্ডল বস্তি থেকে দুজনকে ধরছে? হ্যাঁ, না একজন আর একজনকে? একজন দায়রাপড়া, মির্চাগঞ্জ। দায়রাপড়া। টোটাল কয়জনকে ধরছে? না, আমার এই দিককার 2 জন, আমি বলতে পারবো না। ঠিক আছে, আপনার নাম? মজিবুল।